হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। আজকের রেসিপি ডিম আলু কষা। ভীষণই সহজ আর সুস্বাদু একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো মাঝ বরাবর হালকা একটু ফালি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 6টা ছোট সাইজের আলু। এখানে সামান্য একটু হলুদ দিয়ে ডিম আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। ডিম আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তেলের ওপর এভাবে করে চিনিটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। এখন এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টো এলাচ, 2-3টা লবঙ্গ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এলাচগুলোর মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এটা কয়েক সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটা একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজের সাথে আদা আর রসুনটা মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো। পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই সব কিছুক্ষণ ভেজে নিয়েছি আর টমেটোটাও বেশ নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু জল দিয়ে নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত ভালো হবে। আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে উঠিয়ে রাখা ডিম আর আলুগুলো এই মশলার ভেতর দিয়ে দিচ্ছি। মশলার ভেতর দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা ধনিয়ার গুঁড়া। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তাই এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না। পাঁচ 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার এসেছে।
খুবই সহজ আর সাধারণ একটা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।